একটি বনে অনেক প্রাণী বাস করত এবং একই বনে একটি ভাল্লুক তার শাবক নিয়ে একটি পাথরের গুহার ভিতরে বাস করত। ভাল্লুকের স্ত্রী সন্তান প্রসবের সাথে সাথেই পৃথিবী ছেড়ে চলে যায় এবং তারপর থেকে ভাল্লুক তার সন্তানকে একাই লালন পালন করে। একদিন ভালুকের বাচ্চা টাটকা মধু খেতে চায় এবং তার বাবাকে জিজ্ঞেস করে, বাবা বাবা, আমি না মধু খাবো, আমাকে একটু মধু এনে দেবে, দাও না বাবা। ওহো হো, আমার সোনাটা মধু খাবে, চলো চলো চলো। ভালুক তার বাচ্চাকে খুব ভালোবাসতো। সে তার সন্তানকে নিয়ে বনে মধু খুঁজতে বের হয়। মধুর সন্ধানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যায়, কিন্তু ভাল্লুক মধু পায় না। মধুর সন্ধানে বহুদূর ভ্রমণ করেন। ভালুকটি মধুর সন্ধানে এতটাই ব্যস্ত ছিল যে সে তার সন্তানের কথাও ভাবেনি। কিছুদূর যাওয়ার পর ভালুকটি ফিরে তাকালেই সে দিশেহারা হয়ে পড়ে, কারণ তার শাবকটি তার দৃষ্টির বাইরে চলে গেছে। তার বাচ্চাকে খুঁজতে ভাল্লুকটি বনের সব প্রাণীর কাছে যায়। ও বাঘ ভাইয়া, তুমি আমার ছেলেকে দেখেছো? তুমি আমার ছেলেকে দেখতে পেয়েছো? না তো, তোমার ছেলেকে তো আমি দেখতে পারিনি, আমি তো ঘুমাচ্ছিলাম। কিন্তু ভাল্লুকের বাচ্চা সম্পর্কে কারো কাছে কোনো তথ্য নেই। খরগোশ ভাইয়া, তুমি কি আমার ছেলেকে যেতে দেখেছো? না তো ভাল্লুক ভাইয়া, তোমার ছেলে কোথায় গেছে? হারিয়ে গেছে বুঝি? হ্যাঁ, আমি খুঁজে পাচ্ছি না। ও আমার ভাইরা, তোমরা কি আমার ছেলেকে এই পথ দিয়ে যেতে দেখেছো? না তো ভাল্লুক ভাইয়া, তো আমরা তো দেখিনি। না 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 না, আমরা দেখিনি তো। ভাল্লুক তার সন্তানকে খুঁজতে খুঁজতে অনেক দিন কেটে গেছে। ভালুকটি বিষণ্ণ হয়ে পড়ে এবং তার সন্তানের কথা মনে করে মনে মনে দুঃখ পেতে শুরু করে। বেশিরভাগ সময় যে কোনো জায়গায় গিয়ে সারাদিন ক্ষুধার্ত পিপাসায় বসে থাকতেন। আসলে সে ভিতর থেকে এতটাই ভেঙে পড়েছিল যে সে খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারছিল না। একদিন ভালুকটি একটি জনবহুল গ্রামের কাছে বনের ধারে পৌঁছে যায়। ভালুকটি মাঠের ধারে একটি গাছের আড়ালে লুকিয়ে বাচ্চাদের খেলা দেখছিল। এতে ভালুকটির অনুভূতি হচ্ছিল যেন তার সন্তানটিও আশেপাশে কোথাও খেলায় মত্ত রয়েছে। হয়তো খেলাধুলার পরে এসে বাবা বলে ছুটে আসবে আমার কোলে। তাই এইভাবেই সে প্রায় মাঠে এসে বাচ্চাদের খেলা দেখত আর অনুভূতিগুলি সঞ্চয় করে নিয়ে যেত। বাচ্চাদের খেলা তার মনটাকে শান্তি দিত। একদিন বাচ্চারা ফুটবল খেলতে খেলতে তাদের বলটি হঠাৎ মাঠের বাইরে ওই গাছের তলায় এসে পড়ে। তখন সেখানে একটি ভালুক দেখে তারা চিৎকার করতে করতে সেই মাঠ থেকে পালিয়ে যায়। বাড়িতে এসে বাচ্চারা তাদের বাবা মাকে সব জানায়। ভালুকের খবর শোনার পর থেকে বাচ্চাদের মাঠে যাওয়া বন্ধ করেন তাদের বাবা মা। অপরদিকে ভালুকটি বাচ্চাদের চিৎকার শুনে সেখান থেকে চলে যায়। তারপর থেকে ভালুক সেই মাঠে আর আসতো না। যা যা যা, বা 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 বা, আরে বা বা বা, হা 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 হা। অপূর্বদা বাড়ি আছে? ও বৌদি, অপূর্বদা আছে নাকি? হ্যাঁ, ও তো এখনই বাড়ি এলো জমি থেকে। কিছু বলবে ঠাকুরপো? এখন থাক বৌদি, কাল সকালে যা বলার বলবো। শোনো গিন্নি, আজ থেকে মাঠে ছেলে মেয়ে যেন একদম না যায়, যতদিন না ভালুকটার কোনো ব্যবস্থা হয়। যাও গিয়ে ওদিকটা দেখো, গিয়ে দাও ওরা কি করছে ঘরে। আরে রথিন, এসো এসো, আমি জমি থেকে সব খবর পেয়েছি। আপাতত ভাল্লুকটাকে গ্রামের আশেপাশে কোথাও দেখা যাচ্ছে না। দাদা, সে নাই হলো, আমাদের তো গ্রামে থাকা দায় হয়ে গেল। কি ভাগ্যি ছেলে মেয়েদের ভালুকটা কোনো ক্ষতি করতে পারেনি, তাহলে কি হতো বলো তো? আরে ওসব নিয়ে চিন্তার কোনো কারণ নেই, আপাতত গ্রামের বাচ্চাদের সামলাও। তুমি একটা কাজ করো, সব সময় নজর রাখবে যাতে কেউ কোনো জঙ্গলের পাশে মাঠটাতে না যায়, ঠিক আছে? আচ্ছা দাদা, ঠিক আছে। দীর্ঘদিন ধরে গ্রামে ভাল্লুক নিয়ে তুমুল আলোচনা চলছিল। ঠিক তখনই গ্রামে আসে এক শিকারী।
শিকারীকে ঘিরে ধরে গ্রামের বাচ্চাদের বায়না বন্যপ্রাণী সম্পর্কে জানতে তাদের আগ্রহ চোখে পড়ার মতো। আসলে এই শিকারী প্রায়ই বাচ্চাদের কাছে পশুদের ঘটনা বর্ণনা করতেন। গ্রামের সকল বাচ্চারা শিকারীকে ওই ভাল্লুকটার সম্পর্কে জানতে চাইলে শিকারী বলে, আরে দাঁড়াও বাচ্চারা, তোমরা দাঁড়াও, আমায় বলতে দাও। ওই ভালুক আগে তার বাচ্চা নিয়ে বনে এক গুহার বাস করত, কিন্তু কিছুদিন আগে এর শাবককে জীববিজ্ঞানীরা গবেষণার জন্য ধরে নিয়েছিল, এবং এখন কোথায় যে আছে আমারও ঠিক জানা নেই। বাচ্চাকে হারিয়ে ভাল্লুকটার তবে কি অবস্থা বলো শিকারি কাকু? হ্যাঁ বাচ্চারা, এবার তাহলে আমি আসি, কেমন? আবার কাল কথা হবে। কাকু আমরা কিন্তু ভাল্লুকের বাচ্চাটাকে খুঁজে বার করবই। আরে ভাই রৌশন, এদিককার খবর তো তুমি এতক্ষণে সব জেনেই গেছো। তা ভাই একটু সাবধানে থেকো। আর শুনছিলাম ভাল্লুকটা নাকি ওর বাচ্চার জন্য পাগল হয়ে গেছে। ওর শাবক ছানাটাকে কতদিন ধরে খুঁজে না পেয়েই এই গ্রামে খুঁজতে এসেছিল বটে। তবে কে ওর বাচ্চাটাকে খেলো বলো তো? আরে না না দাদা, ভাল্লুকটার বাচ্চাটাকে অন্য কোনো পশু খায়নি। বাচ্চাটাকে জীববিজ্ঞানীরা ওদের কাজের জন্য জঙ্গল থেকে তুলে নিয়ে গেছে। ও তাই বুঝি? যাক, বাচ্চাটা তো বেঁচে আছে, এই শুনেই মনের শান্তি পেলাম। আচ্ছা যাও, তোমাকে আবার দাঁড় করিয়ে রেখেছি, দেখো দেখি। যাও 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 যাও, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নাও, গে যাও। শিশুরা মানুষের পবিত্রতম রূপ, তাই তাদের অন্তরে পবিত্রতা থাকে। বাচ্চারা তারপর সিদ্ধান্ত নেয় যে তারা ভাল্লুকের শাবককে তার বাবার কাছে পুনরায় মিলিয়ে দেবে। এই শপথ নেওয়ার পরে তারা শিকারীর সঙ্গে দীর্ঘ সময় আলোচনা করে এবং শিকারীকে জিজ্ঞাসা করে, কাকু তাহলে বিজ্ঞানীরা ভাল্লুকের বাচ্চাটিকে কোথায় রেখেছে? এই শহরে একটাই বায়োলজিক্যাল রিসার্চ সেন্টার আছে, আমাদেরকে সেখানে গিয়ে খোঁজ নিতে হবে। হয়তো কিছু তথ্য পাওয়া গেলেও যেতে পারে। তাহলে আর দেরি কেন? কাল সকালবেলা উঠেই আমরা কিন্তু শহরের দিকে রওনা দেব। ওহে বাচ্চারা, তোমরা কিন্তু অনেকক্ষণ ধরে জ্বালাতন করছো। আমি বলছি তোমরা এখান থেকে চলে যাও, তা না হলে আমি কিন্তু খুব রেগে যাব। বড় সাহেব এক্ষুনি চলে আসবে, ওই দেখো ফোনে কথা হচ্ছে। তবে রে, আমার মাথাটা তোরা গরম করে দিস না বলছি। যা বলছি এখান থেকে, এবার আমার মাথাটা গরম হয়ে গেল, নাকটা আমার লাল হয়ে গেল। যা বলছি। গবেষণা কেন্দ্র থেকে চলে আসার পর বাচ্চাদের মন খারাপ হয়ে যায়। সব অফিসারদের সাথে কথা হলো ঠিকই, কিন্তু কোনো লাভ হয়নি। তাহলে এখন উপায়? বাচ্চারা ভাবতে লাগলো। ভাবতে ভাবতে একজন বলল, মোবাইল। একমাত্র পথ হলো মোবাইল। ভাল্লুকের বাচ্চাটাকে অন্যায়ভাবে সরকার আটকে রেখেছে, তার বিরুদ্ধে লিখে ও ভিডিও করে পাবলিক করতে হবে। বাবার কাছ থেকে ছেলেকে দূরে সরিয়ে দিচ্ছে চিরকালের মতো। তা পাবলিককে জানালে, পাবলিক একত্রিত হলে সবকিছুই সম্ভব। বাকি বাচ্চারা এই প্রস্তাবে রাজি হয়। সকলে তারপর মোবাইলে লেখা ভিডিও ছেড়ে দিল। কয়েকদিন অপেক্ষা করার পর খবরের কাগজে বাচ্চাদের ভিডিও সহ লেখা বের হয়। তারপর সকল পাবলিক আন্দোলন, সারা রাজ্যে টলমল অবস্থা। একটাই স্লোগান, ভাল্লুকের বাচ্চাটাকে ছাড়তে হবে। বাবা ও সন্তানকে আলাদা করা যাবে না। শোনো গিন্নি, আমি একটু শহর থেকে আসছি। আরে খবরের কাগজে যেভাবে বেরিয়েছে ভাল্লুকের বাচ্চার ব্যাপারে, বুঝলে, আমি যাবো আর আসবো। আমাদের ভালো ভাইয়ের ছেলে বাড়ি ফিরছে, আমাদের ভালো ভাইয়ের ছেলে বাড়ি ফিরছে। এই কি আনন্দ, কি আনন্দ, আহা কি আনন্দ, আকাশে বাতাসে। যাই যাই যাই, তাড়াতাড়ি গিয়ে ভালো ভাইয়াকে একটু খুশির খবরটা দিয়ে আসি। ও ভালো ভাইয়া, শিগগিরই বন থেকে বেরিয়ে এসে দেখো কি এসেছে। শেষ বেশ আন্দোলনের চাপে পড়ে সরকার ভাল্লুকের বাচ্চাটাকে ছাড়তে বাধ্য হয়। ভাল্লুকের বাচ্চাটাকে কর্তৃপক্ষ জঙ্গলে ছাড়তে আসলে ভাল্লুকের বাবা বাচ্চার আওয়াজ শুনতে পেয়ে জঙ্গলের বাইরে আসে। গ্রামের বাচ্চা থেকে বুড়ো সকলের সে কি আনন্দ, তা না দেখলে বোঝা যায় না।